বোয়া ভাত বা খুদের ভাত ঢাকার মানুষদের কাছে পছন্দের খাবারগুলোর মধ্যে অন্যতম একটি খাবার। বোয়া ভাত বা খুদের ভাত মূলত আমরা যে ভাতের চালগুলো দিয়ে ভাত খাই, সেই চালগুলোর যেই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো আছে সেগুলো দিয়ে রান্না করা হয় এবং এই ভাতটা খেতে অসম্ভব মজা হয়। কারণ এই ভাতটা আমরা কোনো গতানুগতিক তরকারি দিয়ে না খেয়ে আমরা ভর্তা দিয়ে খাই। সো আম্মু যখন আমার কাছে আসলো, তখন আমার মাথায় খালি খুদের ভাত ঘুরছিল। যেই ভাবা সেই কাজ, আম্মুকে আমি আমার ইচ্ছার কথা জানালাম এবং আম্মু সেইভাবেই প্রিপারেশন নিয়ে আমাকে খুদের ভাত খাওয়ালো। আপনার এলাকাতে খুদের ভাতকে কীভাবে নামকরণ করা হয়েছে বা আপনারা কি নামে খুদের ভাতকে চিনেন, সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সো আজকে খুদের ভাতের সাথে অনেক রকমের ভর্তা প্রিপারেশন করা হয়েছে, যতটুকু আসলে 2-3 জন মানুষের জন্য লাগে। যখন আমরা ঢাকায় ছিলাম তখন আসলে আমার বাসায় আম্মু প্রায় 20-25 জনের অ্যারেঞ্জমেন্ট করতো। তখন প্রায় 15-16-20 পদের ভর্তা করে আম্মু সবাইকে সার্ভ করতো, খাওয়াতো। কিন্তু যেহেতু এখানে আমরা মানুষ খুব কম, মাত্র 3 জন, সো আম্মু ওইভাবেই ভর্তাগুলোর আয়োজন করেছে। সো প্রথমে আলু ভর্তা আম্মু মাখাচ্ছে, দেখতেই খুব লোভনীয় লাগছে এবং আমি যখন এই ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি তখন আমার কাছে খেতে ইচ্ছে করছে আবারও। তারপর ডাল ভর্তা বানালো এবং এটা ডিম ভর্তা। ডিম ভর্তাটাও কিন্তু অনেক পুষ্টিকর এবং অনেক মজা হয় খেতে। তারপর যে ভর্তাটা মাখাচ্ছে সেটা বরবটি ভর্তা। বরবটি ভর্তা তো আমার খুবই ভালো লাগার একটা ভর্তা। তারপর এখানে আম্মুর জন্য চাপা শুটকি ভর্তা করছে আর আমার জন্য মাছের ভর্তা। সো এই ভর্তাগুলো যখন আমরা খুদের ভাতের সাথে খাই তখন কিন্তু খেতে অসম্ভব মজা লাগে, একদম যাকে বলা হয় অমৃত। সো আজকের মতো কিন্তু আমার ভর্তার রেসিপি এবং খুদের ভাত সব রেডি। এরপর প্লেটারিংয়ের পালা। আমি আমার আম্মুর জন্য এবং আমার হাজব্যান্ড দুইজনের জন্য 2টা ডিফারেন্ট প্লেট সাজাবো, সাজিয়ে তাদের সামনে উপস্থাপন করব। এই তো একটা প্লেট সাজানো হয়ে গেছে এবং এটা আমি আমার আম্মুর জন্য সাজিয়েছি স্পেশালি। আর ডেকোরেশনের জন্য আমি একটু পুদিনা পাতা এখানে দিয়েছি। পুদিনা পাতাটা আমার গাছের। সো এইটার যে স্মেল অ্যান্ড টেস্ট অথেন্টিক। এই প্লেটটা আমি আমার হাজব্যান্ডের জন্য সাজিয়েছি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।